ছোট ছোট একটু বুদ্ধি আমরা যদি গৃহিণীরা আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আমরা সংসারের প্রতিটি কাজ শেষ করে নিতে পারবো। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি ভালো লাগে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যাদেরই বাচ্চা আছে দেখবেন বাচ্চারা এই ধরনের রাবার ব্যবহার করে, যারা পেন্সিল দিয়ে লিখে থাকে, কিন্তু দেখবেন রাবারটা কিছুদিন ব্যবহার করতে করতেই রাবারের মধ্যে এরকম নোংরা জমে যায়, কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই জল ছাড়াই কীভাবে এই রাবারটাকে আবার নতুনের মতো পরিষ্কার চকচকে করে নিতে পারবেন, এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে আমাদের সরিষার তেল নিতে হবে। রাবারের মধ্যে সরিষার তেলটা ভালো করে এইভাবে লাগিয়ে কিছু সময় একটু ডলে নিন। কিছু সময় একটু ডলে নিলাম। এই দেখুন যে পেন্সিলের কালিগুলো লেগে রাবারগুলো কালো হয়ে যায়, কত সহজেই উঠে গেল। এবার একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে তেলটা উঠে যায়, নোংরাটা উঠে যায়। রাবারটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের মহিলাদের তো মাছ, মাংস, সবজি এই ধরনের জিনিস ধুতেই লাগে। বারবার যদি আমরা সাবান দিয়ে হাত ধুই, দেখা যায় সবজি কাটার পর, মাছ মাংস ধোয়ার পর, এতে আমাদের হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায়। কিন্তু মাছ মাংস ধুতে গেলে হাত থেকে আঁশটেও গন্ধ বেরোয়। তাই চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে সেটা দিয়ে হাতটাকে একটু ডলে নিলেই হাত নরম কোমল থাকবে, আঁশটে গন্ধও কিন্তু দূর হয়ে যাবে। হাত আমাদের কখনোই রুক্ষ শুষ্ক হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। রুটি করার পর তাওয়াটা অনেকটা সময় গরম থাকে, গরম তাওয়াটাকে কাজে লাগাতে পারি। অনেক সময় দেখবেন বিস্কুটের কৌটোর ঢাকনা হালকা খোলা থাকলে বিস্কুটগুলো নরম হয়ে যায়। নরম বিস্কুট কারোই খেতে ভালো লাগে না। যদি আপনাদেরও বিস্কুট এরকম নরম হয়ে যায়, রুটি করার পর যে গরম তাওয়াটা আমরা এক্সট্রাই রেখে দিই, সেই গরম তাওয়ার উপরে বিস্কুটগুলো দিয়ে 1-2 মিনিট একটু রেখে দেবেন আর এইভাবে একটু ওলট পালট করে নেবেন। দেখবেন আপনাদের যে বিস্কুটগুলো নরম হয়ে গেছিলো সেই বিস্কুটগুলো কত সুন্দর আগের মতো মুচমুচে হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ঠান্ডা করে অবশ্যই এই বিস্কুটগুলোকে রেখে দিন। 6 মাস রাখলেও নষ্ট হবে না। পলিথিনে সবজি রাখলে দেখবেন সবজি কিন্তু অনেক দিনের জন্য ভালো থাকে, সহজে সবজি কিন্তু আমাদের নষ্ট হয় না। কিন্তু পলিথিনে সবজি রাখলে আরও একটি সমস্যা দেখা দেয়, পলিথিনের মধ্যে জল জমে যায়, এমনকি সবজিগুলো পচে যায়। তাই পলিথিনের মধ্যে সবজি রাখলে পচবে না, এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। পলিথিনটাকে সবজি রেখে ভালো করে গেট দিয়ে নিন। একটি কাঁটা চামচ নিয়ে নিন, পলিথিনের মধ্যে এভাবে কাঁটা চামচটাকে ঢুকিয়ে ভালো করে ছিদ্র করে দিন। এতে পলিথিনের মধ্যে হাওয়া বাতাস ঢুকবে, পলিথিনটার মধ্যে সবজি যে রয়েছে সেই সবজিগুলো টাটকা ফ্রেশ থাকবে, অনেক দিন সহজে কিন্তু নষ্ট হবে না। রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যদি গ্যাস শেষ হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ কিন্তু করতে পারেন যদি আপনাদের গ্যাসটা শেষ হয়ে যায় বন্ধুরা। এর জন্য আমাদের কি করতে হবে দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি পেনের ঢাকনা। পেনের ঢাকনা আপনারা নিয়ে নিন। এই যে ক্যাপটি দেখবেন অনেকেই বাড়িতে বয়স্ক মারা থাকলে তাদের জন্য খোলা কষ্টকর হয়ে পড়ে। পেনের ঢাকনার নিয়ে কি করতে হবে, এই যে গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটা রয়েছে, আংটার মধ্যে এইভাবে আমাদের ঢুকিয়ে দিতে লাগবে। আংটার মধ্যে ঢুকিয়ে দিলেই দেখবেন গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটাটা ঢেলা হয়ে যাবে। আর গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটাটা যদি ঢেলা হয়ে যায়, সহজেই কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে নেওয়া যাবে। দড়ি ধরেও টানতে হবে না, কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, কাজটিও সহজ হবে। অনেক সময় আমরা প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করি, আলু সেদ্ধ করি, এর ফলে না প্রেশার কুকারের নিচটা লালচে হয়ে যায়, যেটা ঘষে ঘষে পরিষ্কার করতে অনেক সময় লাগে। একটি ছোট্ট কাজ করতে পারেন, আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এখানে আপনারা আটা নিয়ে নিন, সামান্য পরিমাণ ফ্রেশ আটা নিতে হবে। এমন কিন্তু কোনো কথা নয়, আপনারা নষ্ট হয়ে যাওয়া আটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন যে আটা নষ্ট হয়ে গেছে সেই আটার মধ্যে সামান্য পরিমাণ আমি টুথপেস্ট, সাদা কালারের কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা দিয়ে দিতে পারেন। তারপর এই মিশ্রণটা জল দিয়ে একটু গুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন। কিছু সময় কয়েক সেকেন্ড একটু ঘষলেই দেখবেন আপনাদের প্রেশার কুকারটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, কোনো রকম লালচে ভাব কিন্তু আর নেই। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে, অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে আমরা লেবু কেটে দিলে বাচ্চারা খেতে চায় না, লেবু নষ্ট করে। বাড়িতে হয়তো জুসার নেই, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই বাড়িতে যদি কোনো রকম জুসার নাও থাকে আর সমস্যার মধ্যে পড়তে কিন্তু হবে না বন্ধুরা। ছোট্ট এই কাজটি করলে আপনাদের সমস্যার সমাধান হবে। একটি চা ছাঁকনি নিয়ে নিন,
নিন, একটি গ্লাস বাটির ওপর বসিয়ে নিন। তারপর চা ছাঁকনির ওপর আপনারা এইভাবে লেবু, যে লেবুর জুস করতে চান বা বেদানার জুস করতে চান, অর্ধেক করে কেটে নিয়ে ঘষতে হবে। তাহলেই দেখবেন কত সুন্দরভাবে আপনারা এখানে জুস তৈরি করে নিতে পারবেন। কোনো রকম এখানে আপনাদের জুসার কিংবা এখানে মিক্সার মেশিনের প্রয়োজন পড়বে না। ছাঁকনি দিয়ে আমি ছেঁকেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এখানে আমার জুসটা বের হয়ে গেছে। আমরা প্রত্যেকেই তো গ্যাসে রান্না করি, অনেক সময় দেখবেন গ্যাসের বার্নারের ছিদ্রতে তেল তরকারি পড়ে, যার কারণে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, সেই জায়গা থেকে গ্যাস তো বের হয় কিন্তু আগুন জ্বলতে চায় না। এতে আমাদের গ্যাসের কিন্তু অপচয় হয়, গ্যাস সিলিন্ডার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই আপনারা 10 দিন বা 15 দিন অন্তর অন্তর কী করবেন, একটি পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিন, গরম জলে নুন আর খাবার সোডা দিয়ে দিন। তারপর বার্নারটাকে 5-6 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 5-6 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন নোংরা তেল খুব সহজেই দূর হয়ে যাবে। নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে আমি শুকিয়ে আগুন ধরিয়েও দেখাচ্ছি। এবার যখন আগুন ধরাবো, প্রত্যেকটা ছিদ্র থেকেই কিন্তু আগুন বের হবে, গ্যাসের কিন্তু কোনো রকম অপচয় আমাদের হবে না। মাছ মাংস দেখা যায় আমরা ধুতেই থাকি আর এর ভেতর থেকে লাল জল বের হতেই থাকে। আমাদের অনেকটাই দেখা যায় খাটনি করতে হয়, সকালবেলা ব্যস্ততার মাঝে থাকলে আমাদের এই কাজটি অনেকটাই কঠিন বলে মনে হয়। তাই মাছ বা মাংস যাই আপনারা ধর না কেন, কী করবেন, একটু নুন নিয়ে নিন, নুন দিয়ে ভালো করে এইভাবে কষলে নিয়ে তারপরে যদি ধোন, দেখবেন মাছ মাংসর মধ্যে যদি আষ্টে জল থাকে সেটা 1-2 বার ধুলেই বের হয়ে যাবে। বারবার কিন্তু মাছ মাংস ধোয়ার প্রয়োজন পড়বে না, আষ্টে গন্ধও কিন্তু থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নার থাকে, আমরা যদি গ্যাসের বার্নারটাকে কিছুদিন অন্তর অন্তর ধুয়ে দিই, বার্নারে জল লাগে আর বার্নারটা দেখা যায় জং ধরে যায়, ক্ষয় হয়ে যায়, যার কারণে খুব অল্প দিনের মধ্যেই আমাদের গ্যাসের বার্নারটা নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কিনতে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, যখনই আপনারা গ্যাসের বার্নারটি ধোবেন, নারকেল তেল নিয়ে নিন। বার্নারের ছিদ্রতে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বার্নারের 4 সাইডে নারকেল তেল লাগিয়ে আপনারা এইভাবে ব্যবহার করবেন, এতে গ্যাসের বার্নার ক্ষয় কম হবে, অনেক দিন ভালো থাকবে। বেসিনের মধ্যে কখনো আপনারা তেল দিয়ে দেখেছেন? কেন আমরা বেসিনের মধ্যে তেল দেব, চলুন দেখে নিই। বাড়িতে যে বেসিন থাকে, এই বেসিনের কলটা দেখবেন আমরা যতই ভালো করে পরিষ্কার করি না কেন, 1-2 বার ব্যবহার করার পরেই কলটার মধ্যেই দেখুন কত দাগছোপ হয়ে যায়, দেখতে পাচ্ছেন দাগছোপ পড়ে যায়। তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব, এতে আপনাদের বেসিনের কল সহজে দাগছোপ পড়বে না, এমনকি অনেক দিন নতুনের মতো থাকবে। সবার প্রথমে আমি বেসিনের কলটাকে ভালো করে খাবার সোডা লেবু দিয়ে পরিষ্কার করে নেব। এবার দেখুন আমি তো কলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার মুছে নিচ্ছি। এই যে জলটা রয়েছে এটাকে আমাদের ভালো করে মুছে নিতে লাগবে এইভাবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটুখানি সরিষার তেল। কি করব, সরিষার তেলটা গাঢ় হয়, এটাকে এইভাবে বেসিনের কলে ভালো করে একটু লাগিয়ে নিন, তারপর কাপড় দিয়ে এইভাবে মুছে নেবেন। এতে দেখবেন বেসিন হোক সিঙ্কের কল সহজে দাগ পড়বে না, জলের দাগ, আয়রনের দাগ, এমনকি কলটা অনেক দিন নতুনের মতো চকচকে থাকবে। কখনো আপনারা চাবির রিংয়ের মধ্যে সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? অনেক সময় আমাদের বাড়িতে যে চাবির রিং আমরা ব্যবহার করে থাকি, সমস্যাটা কি হয়, নতুন কোনো চাবি হয়তো ভেতরে ঢোকাতে যাব, দেখা যায় চাবির রিংটা এতটাই টাইট থাকে যে নখ দিয়েও টানাটানি করেও খোলা যায় না, বা হাতে নখে ব্যথা লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে যে কোনো চাবি সহজে যে কোনো চাবি আমরা ঢোকাতেও পারবো, বের করতেও পারবো, একটি সেফটি পিন যদি হাতের কাছে থাকে। কিভাবে আমরা চাবির রিংয়ের মধ্যে চাবিটাকে ঢোকাবো, নখও ব্যবহার করতে হবে না। যেখানে চাবির রিংটা ঢোকানোর জায়গাটা, সেই জায়গাটায় এইভাবে একটি সেফটি পিন ঢুকিয়ে নিতে হবে। এই দেখুন দেখাচ্ছি, সেফটি পিনটা ঢোকালেই দেখবেন কতটা ফাঁকা হয়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে। চাবিটা রিংটা ঢোকানোর জন্য যথেষ্ট ফাঁকা হয়েছে। এবার আমরা কি করব, যে চাবিটা আমরা ঢোকাতে চাই সেই চাবিটা এইভাবে রিংয়ের মধ্যে ঢুকিয়ে নেব। এই যে চাবিটা রিংয়ের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর আমরা কি করব, সেফটি পিনটাকে বের করে দিলাম, তারপরেই দেখুন চাবিটা এখানে
কত সহজেই রিংয়ের মধ্যে ঢুকে গেল। এই যে পুরো চাবিটাই রিংয়ের মধ্যে ঢুকে গেছে। বের করতে চাইলে এইভাবেও সেফটি পিনের সাহায্যে বের করতে পারে। জিরার সঙ্গে আপনারা একটি দুটি জিনিস যদি মিশিয়ে আপনাদের চুলে লাগান বন্ধুরা, আপনাদের চুল একেবারে সাদা চুল দেখবেন কালো কুচকুচে হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদের চুল ঘন লম্বা হবে, চুলের গোড়া মজবুত হবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। আর এই যে কালো দেখতে পাচ্ছেন হেয়ার ড্রাই কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে যাবে বন্ধুরা। যাদের চুল মাথা ফেটে যায়, মানে চুলের গোড়ার আগা ফেটে যায়, সেই আগা ফাটার সমস্যা দূর হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। এমনই একটি ঘরোয়া রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারাও অ্যাপ্লাই করেন আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। আপনাদের চুল দেখবেন কয়েক মাসের মধ্যেই খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। যে কোনো বয়সেই যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারেন। আর সাদা চুল যে কালো হবে ন্যাচারালি, এটা আমি লাইভ রেজাল্টও দেখাবো বন্ধুরা। আর দেখবেন চুলের গোড়া আপনাদের যে উঠে যাচ্ছে সেই জায়গা থেকে নতুন চুল গজায় না। এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, দেখবেন টাক পড়া জায়গাতেও নতুন করে চুল গজাতে শুরু করবে। বন্ধুরা, যে মশলা আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি সেই মশলাই আমাদের কিন্তু চুলের জন্য খুবই উপকারী হতে পারে। জিরা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি। জিরার মধ্যে এমন কিছু উপকারী উপাদান থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই তৈরি করে নিতে পারবেন জিরার সঙ্গে যদি আপনারা একটি দুটি জিনিস সহজে মিশিয়ে অ্যাপ্লাই করেন বন্ধুরা। কোনো রকম কেমিক্যাল নয়, এটাই শুধু চুল কালো হবে না, চুল ঘন হবে, চুল লম্বা হবে, এমনকি নতুন চুলও গজাবে। কিভাবে আমরা জিরাটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে দেখুন আমি 4 থেকে 5 চামচ পরিমাণ নিয়ে নিলাম জিরা। এবার আমরা কি করব, লো ফ্লেমে এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে লাগবে। হাই ফ্লেমে করা যাবে না। আর হাই ফ্লেমে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে এর মধ্যে জিরার মধ্যে যে নিউট্রিশন থাকে, জিরার মধ্যে বিটা ক্যারোটিন এমনকি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিনস থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তার উপাদানগুলো। তাই লো ফ্লেমে এই জিরাটাকে খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে সবার প্রথমে 2 থেকে 3 মিনিট আমাদের খুব ভালো করে ভেজে নিতে লাগবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি এই কারণেই যাতে সবগুলো জিরা সমানভাবে আমাদের সুন্দর করে ভাজা হয়। এর জন্য এইভাবে দেখুন কন্টিনিউ আমি জিরাটাকে নাড়াচাড়া করছি। এবার আমরা নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ চা পাতা। যে চা পাতা আমরা রেগুলার খাই বন্ধুরা, সেই চা পাতা। চা পাতার মধ্যে থাকে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজায়, চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম ডার্ক কালো একটি কালার হয়ে যাবে এই যে চা পাতা আর জিরা। 2 থেকে 3 মিনিট দেখুন আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করেছি। কালারটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমাদের এইভাবেই কিন্তু খুব ভালো করে আমাদের এটাকে ভেজে নিতে লাগবে। আর একদম লো ফ্লেমে এই কাজটি করবেন। পুরোটা আমার কমপ্লিট করতে 6 মিনিট সময় লেগেছে এরকম কালো কালার আনতে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে এই দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই দেখুন ন্যাচারালি দেখুন কত সুন্দর কালো হয়ে যাচ্ছে। আর এরকমভাবে হাত দিয়ে এই করলে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন জিরার দানাগুলো ভালোভাবে ভাজা হয়েছে। এবার কি করব, একটি মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারে এটাকে আমি ভালো করে পাউডার তৈরি করে নেব। ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন ঢেলে নিচ্ছি। আপনারা এইভাবে পাউডার তৈরি করে নিন, সারা বছর ব্যবহার করতে পারবেন। এই দেখুন কতটা সহজেই হাত আমাদের কালো হয়ে যাচ্ছে। দেখুন ন্যাচারালি
কতটা সুন্দর আমাদের কালো হয়ে যাচ্ছে। কিভাবে এটাকে ব্যবহার করলে চুল কালো হবে, সেই সঙ্গে ঘন হবে, এমনকি নতুন মানে তৈরি করেছি। আপনাদের যতটা লাগবে সেই হিসাবে তৈরি করে এটা রেখে দেওয়া যায়, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। এখানে দেখুন 1 চামচ পরিমাণ মতো আমি এখানে এই পাউডারটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আমলকি পাউডার, 1 চামচ পরিমাণ মতো আমলকি পাউডারও দেব। আমলকিও কিন্তু ভীষণ ভালো চুলের জন্য, নতুন চুল গজায়, এমনকি আমাদের চুলের গোড়া মজবুত করে। আমলকি দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকের মাথায় ড্যান্ড্রফ থাকে, তাই লেবুর রস ড্যান্ড্রফকে দূর করে, সেই সঙ্গে চুলকে কালো করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যদি আপনারা বাড়িতে থাকেন তাহলে সরিষার তেলের ব্যবহার করবেন, আর যদি আপনারা বাড়িতে না থাকেন তাহলে সরিষার তেল নেবেন না, অ্যালোভেরা জেল হয় সেটা ব্যবহার করবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই এখানে আমাদের তৈরি হয়ে গেল। কোনো রকম কেমিক্যাল নয়, কিছু নয়। চুলকে আমাদের ন্যাচারালি কালো করবে, ঘন করবে, এমনকি মজবুত করতেও সাহায্য করবে। এটা আমি আপনাদের অ্যাপ্লাই করি। একবার আপনারা লাগান, দেখবেন কতটা সুন্দর কালো প্রাকৃতিকভাবেই আপনাদের চুল হয়ে যাবে বন্ধুরা। আর এই যে কালো, এটা কিন্তু সহজে উঠবে না, এতে কোনো রকম কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। এটা আপনাদের শুধু চুলকে কালোই করবে না, মজবুত করতে, ঘন করতে, দ্রুত লম্বা করতেও সাহায্য করবে। আমি জল দিয়েও আপনাদের ধুয়ে দেখাবো যে দেখুন এটা কিন্তু সহজে উঠবে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু। তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আশা করছি আপনাদের যাদের চুল অল্প বয়সেই সাদা হয়ে যাচ্ছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন। চুল ন্যাচারালি কালো হবে, ঘন হবে, লম্বা হবে।